খোদ মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করা মাওবাদী নেতা রাজারামের নামে হুলিয়া জারি করল জামশেদপুর আদালত। রাজারামের বাড়িতে নোটিশ দিল ঝাড়খণ্ড পুলিশ। আত্মসমর্পণ করা মাওবাদী নেতা কিভাবে ফেরার ধন্দে পুলিশ। শুরু হয়েছে বিতর্ক। আজ থেকে 12 বছর আগে মহাকরণে রাজ্যের খোদ প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে সস্ত্রীক আত্মসমর্পণ করেছিলেন মাওবাদী গেরিলা নেতা রাজারাম সোরেন। কিন্তু ঝাড়খণ্ড পুলিশের কাছে 12 বছর পরও তিনি ফেরার। আজ ঝাড়খণ্ড পুলিশের খাতায় ফেরার সেই রাজারামের বিরুদ্ধেই হুলিয়া জারি করল ঝাড়খণ্ডের জামশেদপুর আদালত। রবিবার ঝাড়খণ্ডের পটমদা থানার পুলিশ বাঁকুড়ার রানীবাঁধ থানার মিঠাম গ্রামে রাজারামের বাড়িতে গিয়ে সেই হুলিয়া নোটিশ সেটে আছে। আর এতেই শুরু হয়েছে বিতর্ক। পটমদা না কোথাকার ওঠে কি বলছিল এসে? এসে বলছিল ওরা কোথায়। কে আপনার দাদা? দাদারা। দাদার কি নাম বলুন? রাজারাম স্যার। উনি কোথায় আছেন? দুর্গাপুরে চাকরি করেন? চাকরি করে। কিসে চাকরি করেন? পুলিশ। ওনার খোঁজ করছিল? হ্যাঁ, ওদেরকে খোঁজ করছিল বেশি। খোঁজ করার পরে কি বললো তারপরে? আমরা বলছি ঘরে তো না, ওরা তো দুর্গাপুরে আছে। দিকে দেখা করতে বললো? দেখা করতে বললাম। কোথায়? কোর্টে? কোর্টে না, থানায়। থানায় দেখা করতে বললো। দিয়ে কি নোটিশ টাঙিয়ে দিয়ে গেল? নোটিশ করে দিয়েছিল, অবশ্য যে কাগজটা দেওয়ালে চিটাইছিল। দিয়ে কাগজটা কি লেখা আছে পড়তে পারলেন? না না, আমি তো লেখাপড়া জানি নাই তো। আপনি কে হন রাজারাম? ভাই। উনি কতদিন আগে চাকরি পেয়েছেন? মোটামুটি 15-16 বছর। তার আগে কি করতেন? তার আগে তো মাওবাদী করতে। তার আগে মাওবাদী করতেন? হ্যাঁ। দিয়ে তারপরে সমর্থন করেছে। দিয়ে তারপরে চাকরি পেয়েছে? তারপরে চাকরি করেছে। দিয়ে এখন পরিবার কোথায় থাকেন? এখন পরিবার তখন সব এখানে থাকে কি? না, ওরা এখানে থাকে না। না, সবাই দুজনে এখানে থাকে? হ্যাঁ, দুজনে এখানে। স্বামী স্ত্রী দুজন এক জায়গায় থাকে? হ্যাঁ, এক জায়গায়। এখানে আসে? মাঝে মধ্যে আসে। কাল কখন এসেছিল পুলিশ? কাল এসেছিল 12টা থেকে। আজকে এসেছিল কোন পুলিশ? হ্যাঁ, আজকেও এসেছিল। আজ কোথাকার পুলিশ এসেছিল? রানীবাঁধ থানা। নিয়ম অনুযায়ী কোনো অভিযুক্ত ব্যক্তি ফেরার থাকলে সংশ্লিষ্ট থানার পুলিশের আবেদনের ভিত্তিতে হুলিয়া জারি করে আদালত। কিন্তু আত্মসমর্পণকারী কোনো অভিযুক্তর নামে এভাবে হুলিয়া জারি হওয়া বিরল ঘটনা। এ রাজ্যে আত্মসমর্পণকারীদের মাওবাদীদের মধ্যে এই প্রথম কোনো প্রাক্তন মাওবাদীর নামে হুলিয়া জারির ঘটনা ঘটল। এ রাজ্যের পুলিশ সূত্রে জানা গেছে 2011 সালের 17 নভেম্বর মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করেছিলেন মাওবাদী গেরিলা নেতা রাজারাম সোরেন ও তার স্ত্রী মাওবাদী স্কোয়াড সদস্যা জাগরি বাস্কে। আত্মসমর্পণের ঘোষিত প্যাকেজ অনুযায়ী পরবর্তীতে রাজ্য পুলিশের স্পেশাল হোমগার্ড পদে চাকরি পান রাজারাম। বাঁকুড়া সংলগ্ন একটি জেলায় তিনি কর্মরত। সেখানেই তিনি তার স্ত্রী জাগরি ও একমাত্র সন্তানকে নিয়ে বসবাস করেন। হুলিয়ার নোটিশ অনুযায়ী জানা গেছে 17 সেপ্টেম্বরের মধ্যে রাজারামকে জামশেদপুর আদালতে হাজিরা দিতে হবে। নতুন করে রাজারামের নামে জামশেদপুর আদালত হুলিয়া জারি করায় রীতিমতো বিব্রত রাজারামের পরিবারের লোকজন। বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি টেলিফোনে জানিয়েছেন বিষয়টি তারা জেনেছেন। পরবর্তী পদক্ষেপের জন্য উচ্চস্তরে জানানোর পাশাপাশি আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। মাওবাদীদের আনাগোনা, বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় আক্রমণ, এটা ছিল মাওবাদীদের আসল লক্ষ্য। সেই বাম জমানা হারিয়ে গেছে। বাম জমানা মানুষ জবাব দিয়ে দিয়েছে, কারণ মানুষের উপর অত্যাচার নেমে এসেছিল। আর রাজারাম সোরেন আমাদের রানীবাঁধ ব্লক এলাকায় বাড়ি ছিল, কিন্তু 2011-য় মা মাটি মানুষের সরকার, যার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে অনুরোধ করা হয় যে সরকার বিরোধী প্রোগ্রামে অংশগ্রহণ নয়, সরকারের হয়ে বন্দুক ধরার কাজে অংশগ্রহণ করার সুযোগ আমরা দিচ্ছি। আসুন আপনারা যারা মাও হিট লিস্টে ছিলেন তারা সকলে মিলে আত্মসমর্পণ করে
বাংলার ভবিষ্যৎ ভারতবর্ষের হয়ে অস্ত্র ধরুন, অর্থাৎ সামরিক বিভাগে চাকরি দেওয়ার ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন। তখনই এই এলাকা আমাদের পশ্চিমবঙ্গে যারা মাওবাদী হিসাবে পরিচিতি ছিল, কেউ লোকাল এসপি মহোদয়ের কাছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই এলাকার মাওবাদীরা আবার অনেক সময় নবান্ন গিয়ে আত্মসমর্পণ করেছিলেন। আমরা জানি রাজারাম সরেন, জাগরি বাসকে এরা নবান্নে গিয়ে আত্মসমর্পণ করেন, তাদের অস্ত্রশস্ত্র জমা দিয়ে মূল স্রোতে ফিরে আসার দাবি জানায় মাননীয় মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে 1998 সালে তৎকালীন এমসিসি অর্থাৎ মাওবাদী কমিউনিস্ট সেন্টারের হাত ধরে জঙ্গলের জীবন বেছে নেন বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের মিঠাম গ্রামের বাসিন্দা রাজারাম সোরেন। 2004 সালের 21শে সেপ্টেম্বর এমসিসি ও জনযুদ্ধ গোষ্ঠী যুক্ত হয়ে সিপিআই নামে আত্মপ্রকাশ করলে রাজারাম অযোধ্যা স্কোয়াডের দায়িত্ব পান। মূলত রাজারামের নেতৃত্বেই 2005 থেকে 2006-এর মধ্যে মাওবাদীদের গেরিলা অযোধ্যা প্লেটুন গঠিত হয়। সংগঠনের সূত্রে রাজারামের সাথে ঘনিষ্ঠতা বাড়ে স্কোয়াড সদস্যা জাগরি বাস্কের। 2006 সালে দুজনে বিয়েও সেরে ফেলেন। পরবর্তীতে তাদের একটি পুত্র সন্তান হলে ধীরে ধীরে জাগরি সংগঠন থেকে দূরত্ব বৃদ্ধি করে। তবে সংগঠনে রাজারামের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। সিপিআই মাওবাদীকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য করা হয় রাজারামকে। 2011 সালে রাজ্যে পালা বদলের কিছুদিন আগে থেকে মাওবাদী নেতা বিক্রম ওরফে অর্ণব দামের সঙ্গে মনোমালিন্য হওয়ায় রাজারাম সংগঠনে ক্রমশ গুরুত্ব হারাতে থাকেন। পরবর্তীতে 2011 সালের 17 সেপ্টেম্বর পুলিশের সহায়তায় সরাসরি মহাকরণে সস্ত্রীক গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করেন রাজারাম। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।